এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। মনে হয় কালকে ব্লগ করিনি, মানে মঙ্গলবারে কোনো ব্লগ করিনি, যেহেতু সোমবারে জলপাই গিয়েছিলাম সেই ব্লগটা এখনও এডিট করা হয়নি। আর শরীরটা বেশি ভালো লাগছে না বলে ঠিকমতো এখন ভিডিও করতে পারছি না ভালো মতো, শুধু শর্টগুলো করি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:25। সোনুর খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে, এখন যদি রেডি হয়ে গেছে। সোনা স্কুল যাবে, সোনু আজকে স্কুল যাবে আমার বাবার সঙ্গে, মানে সোনু দাদুর সঙ্গে। সোনুর বাবা গেছে কাজে, মাল দিতে গেছে। এখন বাবাকে ফোন করলাম, এক্ষুনি চলে আসবে। সোনু একদম পুরোপুরি রেডি, শুধু এখন জুতোটা পরাবো। স্নান করে যাচ্ছে, ভালো লাগছে না এর জন্য। সকালবেলা স্নান করালেও প্রবলেম, সর্দি সর্দি লাগে। আবার স্নান না করে মানে স্কুল পাঠাতেও ইচ্ছা করে না, কেমন একটা যেন মনে হয় যেন কেমন একটা লাগে। স্নান না করে কি আর স্কুল যেতে ইচ্ছা করে বলো কারো? সবাই স্কুলে যায় স্নান করে, সবাই যায়, কিন্তু একজন ইয়াসা যায় না, স্নান করে যায় না। তাই না? তুমি যেদিকে গরম থাকবে পুরো সেদিকে স্নান করে যাবা, ঠিক আছে? যেদিকে ঠান্ডা ঠান্ডা যাবে সেদিকে এমনি যাবা, ঠিক আছে? একটা হামি দাও। দুষ্টমি করবে না, হ্যাঁ? চলো তোমাকে দুটো পরাই দিই। এখনই দাদু চলে আসবে। জ্বর বেশি করে খাবা, ঠিক আছে? আসলে শুনুন না, মানে শরীরটাই ঠিক যাচ্ছে না, এই বমি পাচ্ছে, এই পেট খারাপ হচ্ছে, এই বমি করছে, এই আর কি। তো এর জন্য কি মানে অসুবিধা এই গরমের মধ্যে। তো যাই হোক, শুনবেন জুতো পরিয়ে দিই, কারণ বাবা এক্ষুনি চলে আসবে আর টাইমও নেই বেশি। 8টা বাজতে মানে কী বলি, 8:30 বাজে প্রায়, মানে 8:25, 26 হয়ে গেছে। চলো তাতে জুতোটা পরাই। তো আজকে গেছিলাম ডাক্তার দেখাতে, মানে ম্যাডামকে সব রিপোর্ট দেখাতে গেছিলাম। তারপর কখন যে কার মধ্যে কী হয় বোঝা যায় না। তো এই মাত্র বাড়িতে এলাম, সোনু হয়তো ঘুমোচ্ছে, মা ঘরে নিয়ে গেছে। তো রোদ্দুর ভালো লাগছে না। শরীরে যদি কোনো রোগ না থাকে তাহলে তো আর এমনি এমনি দিন দিন এত শুকিয়ে যাচ্ছি না আমি, ওটাই আর কি। তো সে হালকা ভেবেছিলাম যে এরকম কিছুই হবে, তো সত্যি সেটাই। জানি না কপালে কী আছে, ভগবান জানে। অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে এরকম সমস্যা, তো এটাই হবে। ম্যাডামও মানে ফোনে বলছিল যে ওটাই হবে। তো আজকে রিপোর্ট দেখে একদম শিওর বলে দিল যে তাই হয়েছে। এখন রাস্তা একটা অপারেশন, মানে সার্জারি করতে লাগবে। জানি না কী হবে, কবে করে ভগবান জানে। আর কিছু বলতে পারছি না, ভালো লাগছে না কিছু। ভগবান মানে এমন এমন কঠিন কিছু রোগ দিয়েছে, মানে আমার মধ্যেই দিয়েছে সেগুলো। মানে একটা মানুষকে এমন এমন কঠিন কঠিন জিনিস দিয়েছে। একেই থ্যালাসেমিয়া, রক্তের প্রবলেম, রক্ত বাড়েই না শরীরে। তারপরে তো আরও আছে যেগুলোর মানে কী বলবো, আর চিকিৎসা নেই। তো তবে যেটা লাস্ট টেস্ট করলাম সেটা চিকিৎসা আছে, সার্জারি করতে হবে, মানে অপারেশন করতে হবে। ভগবান জানে। তো মা এখনো আসেনি এখানে, মা আসলেই তো জিজ্ঞেস করবে। ভালো লাগছে না। তো পরে আবার দেখা হচ্ছে, মাথা টাথা ঘুরছে আর কি।